আপনি কি জানেন মধু কখনো নষ্ট হয় না, আর কিছু ব্যাঙ বরফ হয়ে আবার বেঁচে ওঠে। গাছেদেরও নিজস্ব যোগাযোগ ব্যবস্থা আছে। এমনই কিছু মাথা ঘোরানো ফ্যাক্ট নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। হাজার হাজার বছর আগের মিশরের পিরামিডে পাওয়া মধুও এখনও খাওয়ার উপযোগী ছিল, কারণ মধুর মধ্যে পানির পরিমাণ খুব কম এবং এতে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, ফলে মধুর মধ্যে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। এজন্য মধু প্রকৃতির এক প্রাকৃতিক সংরক্ষণাগার। একটি মৌমাছি তার পুরো জীবনে খুব অল্প পরিমাণ মধু তৈরি করতে পারে। ১ চা চামচ মধু বানাতে লাগে প্রায় ১২টি মৌমাছির পুরো জীবনের পরিশ্রম। ভাবুন তো, ছোট ১ চামচ মধুর পেছনে কত পরিশ্রম লুকানো আছে। এমন এক ধরনের ছত্রাক আছে যা মহাকাশেও বেঁচে থাকতে পারে। কিছু বিশেষ ধরনের ফাঙ্গাস চরম পরিবেশেও টিকে থাকতে পারে। তীব্র রেডিয়েশন, অক্সিজেনের অভাব, এইসব পরিস্থিতিতেও তারা বেঁচে থাকতে সক্ষম। বিজ্ঞানীরা মনে করেন জীবনের টিকে থাকার সম্ভাবনা মহাকাশেও থাকতে পারে। এই আবিষ্কার তারই ইঙ্গিত দেয়। কিছু প্রজাতির ব্যাঙ শীতকালে পুরো শরীর জমে বরফের মতো হয়ে যায়, তাদের হৃদস্পন্দন পর্যন্ত বন্ধ হয়ে যায়। কিন্তু বসন্ত এলে বরফ গলে গেলে তারা আবার স্বাভাবিকভাবে বেঁচে ওঠে। এটা সম্ভব হয় তাদের শরীরে থাকা বিশেষ রাসায়নিকের কারণে, যা কোষকে ক্ষতি থেকে রক্ষা করে। গাছরা সরাসরি কথা না বললেও মাটির নিচে ছত্রাকের এক বিশাল নেটওয়ার্কের মাধ্যমে একে অপরকে সংকেত পাঠায়। এটাকে অনেক বিজ্ঞানী বলেন উড ওয়াইড ওয়েব। একটি গাছ বিপদে পড়লে যেমন পোকা আক্রমণ পাশের গাছকে সতর্ক বার্তা পাঠাতে পারে, ভাবুন তো গাছেদেরও নিজস্ব যোগাযোগ ব্যবস্থা আছে। আপনি কি জানেন পানি একই সাথে ফুটতেও পারে, আবার বরফও হতে পারে। এই বিশেষ অবস্থায় পানি একই সাথে বরফ, তরল আর বাষ্প হতে পারে, যাকে বলে ট্রিপল পয়েন্ট। এই অবস্থা ঘটে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে। এটি বিজ্ঞান জগতের এক অসাধারণ ঘটনা। প্রকৃতি আপনার ভাবনার চেয়েও বেশি রহস্যময়। আরও এমন অবাক করা তথ্য জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।